আমার ভাইরা, আমার নাম হলো আজিজুল ইসলাম জিহাদি। বাংলাদেশে আরেকটা নাম আছে আমার, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। আমার নাম আছে কি জেন হুজুর। কেন জানেন? অনেক মাহফিল থেকে এই মোনাজাত করতে করতে লাইট নিভে গেছে। লাইট নিভে গেলে ওই 1 মিনিটের ভিতরে কাপড় খোলা শেষ। পুলিশ সব চারিদিকে দাঁড়িয়ে আছে, হুজুর কই, হই 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 হই, হুজুর কেন কই, হুজুর ওই গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। ওরা বলেছে জেন হুজুর আসলে মানুষ না। তারপরে পাশে এক লোক বসে রয়েছে চাদর মুড়ি দিয়ে। আমি মঞ্চের থেকে নেমে আমার টুপিটা ওর কাছে দিয়ে চাদর মুড়ি দিয়ে চলে গেছে। পুলিশ মনে করে যে লোক চাদর মুড়িতে বসে সেই লোকে চলে যাচ্ছে, পুলিশ আর ধরতে পারেনি। এই জন্য পুলিশ আমার নাম রেখেছিল জেন হুজুর। একটা ছোট্ট কথা, আমি বগুড়ায় ওয়াজ করতেছি, শিবির আল্লাহর আমাকে ওয়াজের দাওয়াত করে নিয়ে গেছে। ওয়াজ চলছে, আমি সাধারণত 12টা পর্যন্ত কথা বলি। 12টার দিকে শিবিরের সভাপতিরা চিঠি লিখতেছে, হুজুর মঞ্চে আপনার পুলিশ হাজির, দুই পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, পাইকানা লীগ, পেশাব লীগ সব হাজির। আজকে নামার মতন কোন লাইন নেই। আমি চিন্তা করলাম, আল্লাহ সব যখন হাজির, 15 মিনিট এমন ওয়াজ করবো জানি বলে যাওয়ার পরে এই ওয়াজ অন্তত 10 বছর চলবে। এবার যেটুকু বাকি ছিল সেটুকু শুরু করলাম। ওসি সাহেব ডাইন পাশে, দারোগা সাহেব বাম পাশে। ওসি সাহেব পিস্তলটা খুলে টেবিলের উপরে রেখেছে। দারোগা সাহেবের কোমরে হাত কড়া ঝুলতেছে। আমি এবার আলোচনা শুরু করলাম। ওসি সাহেব আর দারোগাটা খেপে গেছে। কিছুক্ষণ পর শিবিরাওয়ালা চিঠি লিখতেছে, হুজুর গোটা বগুড়া জেলার যত শিবির ছিল সব এক জায়গায় হয়েছে। আজকে পুলিশের সঙ্গে লড়াই চলবে, তবু আপনাকে পুলিশের হাতে তুলে দেব না। আজকে জিহাদ শুরু হবে, একটারও ছেড়ে দেব না, তবু পুলিশের কাছে আপনার যেতে দেব না। আপনি একটু কৌশল অবলম্বন করবেন। দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে, মোনাজাত আপনি করবেন হাফ, আর হাফ দেবেন হলো দ্বিতীয় বক্তার কাছে, আর বাকিটা আমরা দেখতেছি। তাহলে সাহস একটু বাইল না ভাই। বাস এই কথা শোনার পর আমি ওসি সাহেবের গায়ে হাত দিয়ে বলতেছি, ভাই ভালো আছে? আসি জন্মস্থান নাটক, মানে খুব মেজাজের ভাব। তো ভাই বাবা মা দুইজন আছে? বাবা নয়, আল্লাহ। সদর থানার ওসি আমার বসে বসা, বাবা নাই। আল্লাহ ওসি সাহেবের বাবাকে তুমি মাফ করে দাও, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দাও। করুণ সুরে দেওয়া হচ্ছে, ওসির মন একটু নরম হইল। চিন্তা করলাম, একটা যখন নরম হয়েছে আরেকটা তো নরম করার দরকার। বাম হাত দিয়ে বলতেছি, দারোগা ভাই বাপ মা কয় দুইজন মারা গেছে, বাড়ি কয় বাড়ি নওগাঁর মন্দ। আল্লাহ দারোগার মাও নাই, বাপও নাই, যার মা নাই বাপ নাই সে বড় আল্লাহ এতিমের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ দারোগার মা বাপরে জান্নাতের মেহমান বানিয়ে দাও। মন একটু নরম হবে না? হবে না? সবাই বাপমার কথা বলো। তারপরে পিছনে কিছু পুলিশ বসে আছে আর লিটল বাহিনী, ওরা দাঁড়িয়ে আছে। মনে করতেছে আজকে তো শেষ। এবার আমি মোনাজাতের আগে খেয়াল করলাম কি কৌশল অবলম্বন করা যায়। এবার বলতেছি, ভাই সব মোনাজাত আল্লাহ কবুল করে, তবে চোখ বন্ধ করে মোনাজাত করলে সেটি আল্লাহ বেশি কবুল করে। চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে, আকর্ষণটা আল্লাহর দিকে যায়। এই কথা শোনার পর আমি এখন মোনাজাত করো, ভাই সবাই চোখ বন্ধ করবে। বলার সাথে সাথে আমিও চোখ বন্ধ করেছি। 2 মালে চোখ বন্ধ। পুলিশিরা পিছনে যারা আছে সেগুলারও চোখ বন্ধ। ডাইনে তাকাই দেখি হেলমেট বাহিনী কেউ বসেছে, কেউ দাঁড়াই দাঁড়িয়ে হাত তুলেছে। কারো চোখ বন্ধ, কারো চোখ বন্ধ না। আমি এবার মোনাজাত শুরু করলাম, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما দিছি এক কানটা দিয়ে দ্বিতীয় বক্তার বলতেছে দ্বিতীয় বক্তা পিছন থেকে সামনে আসলো আমি ওই ফাঁক দিয়ে চলে গেলাম ওসি বলো বসে আছে রব্বায়ানি সগীরা আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দ্বিতীয় বক্তা শুরু করেছে 5 মিনিট আরবিতে মোনাজাত করলো এরপর ওসির বাপ দারোগার বাপ ওসির মা দারোগার মা পুলিশের মা শেখ হাসিনার মা শেখ হাসিনার বাপ জান্নাতে দিতি আছে দিতি আছে দিতি আছে দিতি আছে সবাই জান্নাতে ঢুকছে পালাক করবে কিন্তু হুজুর কিন্তু যে হুজুর ধরতে আছে সে হুজুর বোকার পান 15 মিনিট ধরে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করে যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোনাজাত শেষ ওসি ধরেছে ডান হাত দারোগা ধরেছে বাম হাত হুজুর এতক্ষণ ওয়াজ হলো না শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করা হলো আপনি জানেন শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী আর আমরা সেই প্রধানমন্ত্রীর আন্ডারের কর্মচারী আপনি এখানে ক্লাস করতে আসছেন না রাজনীতি করতে আসছেন দ্বিতীয় বক্তা বলতেছে কারে কি বলতেছেন আপনি কার সঙ্গে ধরতে আসছেন ওসি সাহেব বলছে আপনি জিহাদি না কোথায় জিহাদি জিহাদি কখন চলে গেছে আমি জিহাদি শুনতে কিনা লোক বলতেছে আমি কি জিহাদি আমি তো দ্বিতীয় বক্তা ওসি সাহেব বলছে এতক্ষণ ওয়াজ করলে কেন ওয়াজ করলে কেন তো জানি না জিহাদি বলে মোনাজাত করতে আমি মোনাজাত করতে কিন্তু জিহাদি মানে তা আমি কি বলবো আপনি জিহাদি না বলছেন না আওয়ামী লীগের লোকের কাছে বলছে এ লোক সে লোক না আওয়ামী লীগের লিডার বলছেন না স্যার এ লোক সে লোক না মোনাজাত ওই লোকের কাছে দিয়েছে লোক ওসি সাহেব মোবাইল ধরে এসপি সাহেবের কাছে বলতে স্যার বাংলাদেশের 5 জেলার পুলিশ যদি আপনি এখানে পাঠান এলাকায় ধরা সম্ভব না স্যার এই লোক সাংঘাতিক চালা এসপি সাহেব বললেন কি হয়েছে স্যার মোনাজাত ধরল সেই লোক রব্বানা আতিনা পড়ল সেই লোক আমরাও মোনাজাত করলাম স্যার মোনাজাত হাত খুলে দেখি সেই লোক নেই আর এক লোক মোনাজাত স্যার এ লোক মানুষ না স্যার এ লোক জেন এ ধরা যাবে না ওইখান থেকে বগুড়ার মানুষ আমাকে জানে আমি কি হুজুর জেন হুজুর আসলে আমি জেন নই আমি মানুষ শুধুমাত্র একটু হিকমত অবলম্বন করতে হয়েছে আজকে যারা এই কথাটা শুনলে রসিকতা মনে করলেন বলুন তো আপনারা হাসলেন আর ওই দিনটা আমার জন্য কত কষ্টদায়ক ছিল হিসাব করুন ওরা যদি ওই দিন আমাকে তুলে নিয়ে যেতে পারত তাহলে কি কষ্ট আমাকে দিত কথা বলে ঠিক না ঠিক আমি ওই দিন পাকের মুখে দাঁড়িয়েও বাতিলদের কাছে মাথা নত করিনি কোরআনের কথা বলার জন্য আজকে তো কোরআনের কথা গোপন করার প্রশ্নই ওঠে না আজকে সামনে সব আমার লোক কথা বলে ঠিক না ঠিক মঞ্চে সব আমার